চিকিৎসাহীনতার কারণে মৃত্যুর যন্ত্রণায় ভুগছেন ছোট্ট অবুঝ শিশু মোহাম্মদ আরাবী। অন্যদিকে সন্তানকে বাঁচাতে মায়ের আহাজারি। আখাউড়া ৪ নং উত্তর ইউনিয়ন রামধননগর থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। দেশ ও প্রবাসী, আসসালামু আলাইকুম। আমার এই বাচ্চাটা একটা চিত্র, আপনারা যে যতটুকু পারেন বাচ্চাটা একটু সাহায্য করেন। বাচ্চাটা আগের মতো সুস্থ হয়ে যাবে। বাচ্চার বাবা অনেক কষ্টে আছে। বাচ্চার বাবার বিটা বাড়ি সহ বিক্রি করে সেটা বাচ্চাটার চিকিৎসা ব্যবস্থা করাইছি। আর কিচ্ছু বাচ্চার বাবার আর কিচ্ছু নাই যে বাচ্চারা বিক্রি করে বাচ্চারা কিছু করাবো। বাচ্চারা 4টা হাড়ের মধ্যে 4টা ছিদ্র। বাচ্চার রোগ চিকন হয়ে রয়েছে। বাচ্চার রোগ চলতে করতে পারে না, স্বাভাবিকভাবে চলতে পারে না। বাচ্চারা খাবারও খেতে পারে না। আপনারা দেশ প্রবাসীর কাছে এতটুকু আবেদন যে আমার বাচ্চারা আগের মতন যে সুস্থ এতটুকু। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ৪ নং উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ শরীফুদ্দিনের ছোট্ট ছেলে মোহাম্মদ আরাবী আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যে শিশুর হাসিতে একসময় মুখর ছিল পুরো পরিবার, সেই শিশুর অসহায় কান্না আজ ভারী করে তুলেছে বাবা মায়ের বুক, আর তাদের প্রতিটি দিন কাটছে অনিশ্চয়তা ও উৎকণ্ঠায়। পরিবার সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী মোহাম্মদ শরীফুদ্দিনের ঘরে জন্ম নেয় যমজ 2 পুত্র সন্তান। বড় ছেলের নাম রাখা হয় মোহাম্মদ আলভি, আর ছোট ছেলের নাম মোহাম্মদ আরাবী। 2 সন্তানের আগমনে আনন্দে ভরে উঠেছিল পরিবার, কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। কিছুদিন পর ছোট্ট আরাবী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরিবারের দাবি, চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর জানান শিশুটির হৃদয়ে 4টি ছিদ্র ধরা পড়েছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ভারতে নেওয়ার পরামর্শ দিয়েছেন। সেই থেকে দীর্ঘদিন ধরে ধার দেনা, জমিজমা বিক্রি এবং আত্মীয় স্বজনের সহযোগিতায় চিকিৎসা চালিয়ে আসছে পরিবার। এর মধ্যেই নেমে আসে আরেকটি দুর্ভাগ্য। জীবিকার আশায় 4 বছর আগে সৌদি আরবে পাড়ি জমান বাবা মোহাম্মদ শরীফুদ্দিন, কিন্তু পরিবারের অভিযোগ, বিদেশে গিয়ে তিনি দালাল চক্রের প্রতারণার শিকার হন। নিজের স্বপ্ন ভেঙে যাওয়ার পাশাপাশি অসুস্থ সন্তানের চিকিৎসার ব্যয় বহন করাও তাঁর পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অসুস্থ ছোট্ট অবুঝ শিশু মোহাম্মদ আরাবীর মা মোসাম্মদ তাসলিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সন্তানকে বাঁচাতে আমাদের যা কিছু ছিল সব বিক্রি করেছি, জমিজমা পর্যন্ত বিক্রি করে চিকিৎসা চালিয়েছি। এখন আর আমাদের কোনো সামর্থ্য নেই। আমি শুধু চাই আমার সন্তান সুস্থ হয়ে আবার আমার কোলে ফিরে আসুক। অসুস্থ ছোট্ট শিশু মোহাম্মদ আরাবীর পরিবারের পক্ষ থেকে তাই দেশ এবং প্রবাসী ভাইবোনদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনাদের সামান্য সহযোগিতাও আমার সন্তানের জীবন বাঁচাতে পারে। তিনি আরও বলেন, আমি কখনো ভাবিনি নিজের সন্তানের জীবন বাঁচানোর জন্য মানুষের দ্বারে দ্বারে সাহায্য চাইতে হবে। অত্যন্ত দুঃখের বিষয়, ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ আমি আমার সন্তানের জন্য আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। আপনারা আমার সন্তানকে, আপনাদের কিছু অর্থ দিয়ে আমার সন্তানকে বাঁচান। আমি আমার সন্তানকে হারিয়ে বাঁচতে পারবো না। তাই আপনাদের কাছে অনুরোধ, আজ বাধ্য হয়ে আপনাদের কাছে হাত বাড়াতে হয়েছে। আপনারা চাইলে আমার সন্তানকে বাঁচাতে পারেন। একজন প্রবাসীর স্ত্রী হিসেবে আমি জানি প্রবাসীদের কষ্ট কতটা কঠিন। তাই দেশ বিদেশে থাকা সকলের কাছে আমার আকুল আবেদন, আপনারা যার যতটুকু সামর্থ্য আছে দয়া করে আমার সন্তানের পাশে দাঁড়ান। স্থানীয় বাসিন্দারা জানান, বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকাবাসীর সহযোগিতায় কিছু অর্থ সংগ্রহ করে এখন পর্যন্ত চিকিৎসা চালানো হয়েছে। তবে সামনে আরও বড় অঙ্কের অর্থের প্রয়োজন। তাদের ভাষ্য অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য আনুমানিক 4 থেকে 5 লাখ টাকা প্রয়োজন হতে পারে। একটি শিশুর হাসি ফিরিয়ে দিতে হয়তো অনেক বড় কিছু লাগে না, লাগে শুধু একটু মানবিকতা, একটু সহমর্মিতা। যে শিশুটি এখনও পৃথিবীটাকে ভালোভাবে চিনেই উঠতে পারেনি, সে আজ মৃত্যুর সঙ্গে লড়ছে। সমাজের বিত্তবান, হৃদয়বান মানুষ এবং দেশ বিদেশে অবস্থানরত সকলের আন্তরিক সহযোগিতা পেলে হয়তো ছোট্ট আরাবী আবারও সুস্থ হয়ে ফিরে পাবে তার শৈশব। সহায়তা করতে যোগাযোগ, পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী। বিকাশ ও যোগাযোগ নম্বর 01331 525835।
মানুষ মানুষের জন্য। আপনার সামান্য সহযোগিতাই হয়তো একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচানোর শেষ আশার আলো হয়ে উঠতে পারে। আসসালামু আলাইকুম। আমার নাম বাচ্চু মিয়া। আমি রামধননগর দক্ষিণ পশ্চিম পাড়া থেকে বলছি। আমার নাতি অনেকদিন ধরে অসুস্থ। তার যে চিকিৎসা করা, অনেকদিন ধরে আমি চিকিৎসা করছি, 4 বছর ধরে চিকিৎসা করে আইছি। অহংকার আমার নাতি দেওয়া আজকে 3-4 দিন ধরে, 1 সপ্তাহ ধরে বেশি রকম অসুস্থ। এই অসুস্থতার কারণে অহংকার যে কয়েকদিন আগে হাসপাতাল নিয়েছিল, হাসপাতাল থেকে 3 মাসের টাইম দিয়ে দিছে। 3 মাসের ভিতরে অপারেশন করতে দিব। আমরা দেশবাসী সবার কাছে আমি দোয়া চাই আমার নাতিটা যেন সুস্থ, আর আপনারা যতটুকু পারেন আমার নাতিটার জন্য একটু সহযোগিতা করেন। দেশ উপবাসে যারা আছেন সকলকে আমার তরফ থেকে আহ্বান জানাচ্ছি। এই ছোট বাচ্চাটা দেখলে দেখেন কত মায়া লাগে, কত কষ্ট লাগে। এমন একটা ছেলে এত ছোট, তা সে এত বড় একটা অসুস্থ। তো আল্লাহ ওনাকে সুস্থতা দান করবে, কিন্তু পাশাপাশি আপনাদের সহযোগিতা লাগবে। ওর বাবার এই তৌফিক নাই, ওর বাবার দাদার যে এই চিকিৎসাটা করাবে, অনেক টাকা ব্যয়, প্রায় 5-6 লাখ টাকা ব্যয় হবে। আপনারা এই বাচ্চাটা চিকিৎসার জন্য একটু সহযোগিতা করবেন, একটু সাহায্য করবেন। আপনারা সবাই একটু এগিয়ে আসবেন। আপনাদের কাছে আমাদের গ্রামের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, দাবি জানাচ্ছি, আপনারা সহযোগিতা করেন। ইনশাল্লাহ এই বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। আপনারা যারা সাহায্য সহযোগিতা করবেন, আমরা রামধননগরবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমার বাড়ি রামধননগর গ্রাম। আজকে একটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হতে যাচ্ছি আমরা। আমাদের গ্রামের দক্ষিণ পশ্চিম পাড়ায় শরীফ মিয়ার এক বাচ্চা, 2টি যমজ বাচ্চার মধ্যে একটি বাচ্চা খুবই গুরুতর অসুস্থ। ওর হার্টের মধ্যে 4টা ছিদ্র। এরা 4 বছর যাবৎ জন্মের পর থেকেই চিকিৎসা করাতে করাতে এদের সহায় সম্বল সব শেষ। এখন আর এদের চিকিৎসা চালানোর মতন সামর্থ্য নাই। শরীফ মিয়া দীর্ঘদিন যাবৎ দালাল দ্বারা প্রতারিত হয়ে সৌদি আরবের মাটিতে আছেন অবৈধভাবে। ও 5-6 মাস পরে একটা নগণ্য পরিমাণ কিছু টাকা দিতে পারে, এই টাকা দিয়া সংসারই চলে না। আমরা ইতিমধ্যে গ্রামবাসীর পক্ষ থেকে ওনাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করেছি। এই সাহায্য সহযোগিতার দ্বারা ওনাদের চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। এই জন্যে দেশ ও বিদেশের সকল ভাইদের কাছে, দানশীল ভাইদের কাছে অনুরোধ করতেছি, এই বাচ্চাটা যেন তার সুস্থ জীবন ফিরে পায়, সেই জন্য আপনারা আপনাদের দানের হাত বাড়িয়ে দিবেন আর ওর জন্য দোয়া করবেন। আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া করব। বাচ্চাটাকে ইন্ডিয়া নিয়ে যাইতে হবে, 5 থেকে 6 লক্ষ টাকা তার চিকিৎসা বাবদ খরচ হবে। আপনাদের দানের টাকা দ্বারা সে যদি সুস্থ হয়ে ফিরে আসে, আখেরাতের জন্য ফায়সালা হয়ে দাঁড়াবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই সহযোগিতার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।